आज আমি মাল ছাড়া কারো না। कौन है ये लोग, कहाँ से आते हैं? यही नहीं, अभी और सुनिए। আজ আমি মদ ছাড়া কারো না। সুইগির এই জিনিসটা খুবই বাজে লাগে আমার কাছে, খুবই বাজে। এত গরমে মাথা ঘুরে গেছে, দুবার বসে রয়েছি, টাকা দিয়েছি, ঠান্ডা জল খেয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, কি খবর সবার? সবাই ভালো তো? আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ 9 জুন, আজ হচ্ছে রবিবার। তো আজকে কিন্তু আমাদের ইনকাম করার দিন। তো চলো আজকে 8-10 ঘন্টা ফুড ডেলিভারি করবো। এই 8-10 ঘন্টা ফুড ডেলিভারি করে কত কি ইনকাম হলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো প্লিজ ভিডিওর লাস্ট অবধি সঙ্গে থাকার অনুরোধ রইল, এবং ভিডিওটি তোমার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। প্লাস আজকে কিন্তু ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া পাকিস্তান, তো আশা করি কোম্পানি আজকের দিনে কিছু এক্সট্রা দেবে। তো দেখা যাক সব মিলিয়ে কত কি ইনকাম করতে পারি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। ঘড়ির টাইম এখন 9:21। তো অলরেডি আমার কাছে আজকের প্রথম অর্ডার অ্যাসাইন হয়ে গেছে, 62 টাকার অর্ডার। চলো অ্যাকসেপ্ট, 9 কিলোমিটারের অর্ডার। তো চলো ঝটপট পিক আপ করি আর ডেলিভারি করতে থাকি। ঘড়ির টাইম এখন সকাল 9:30, কিন্তু সূর্য মামা যা তেজ, মনে হচ্ছে এখন 12টা বাজে। যাই হোক, আজকে রবিবার আছে, রাস্তাঘাট একটু ফাঁকা আছে, শান্তিভাবে বাইক চালানো যাবে। চলো আজকে প্রথম অর্ডার পিক আপ করি আর ডেলিভারি করতে থাকি। আমি 9:30 থেকে 4টা অবধি বুক করে নিয়েছি। 4টার সময় বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া করে আবার 7টার সময় বেরোবো। তো আজকের প্রথম অর্ডার পিক আপ হয়ে গেছে। তো আজকের প্রথম অর্ডার ডেলিভারি কমপ্লিট। বন্ধুগণ, ঘড়ির টাইম এখন 10টা বাজে। আর আজকে কিন্তু রবিবার, সকাল থেকে কিন্তু রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। অন্যান্য দিন কিন্তু হেভি জ্যাম থাকে এই 10টার সময়। আর তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে, সুইগিতে কি ইলেকট্রিক ভেহিকেল অ্যাড করা যায়? তোমরা কেউ জানো কি? কারণ সুইগিতে আমি যখন জয়েন করেছিলাম তখন পেট্রোল আর সাইকেল থাকতো, মানে সাইকেল ছিল আর কি, এই দুটোভাবে জয়েন করা যেত। তো এখন কি অপশান এনেছে কিনা আমি জানি না। আমি আজকে টিকিট রেস করেছি, যদি ইলেকট্রিক অপশান থাকে তাহলে আমি আইডিটাকে চেঞ্জ করে ইলেকট্রিক করে নেবো। কারণ আমাকে অনেক দূরে দূরে পাঠায়, 15 কিলোমিটার 16 কিলোমিটার দূরে পাঠিয়ে দেয়। আর ইলেকট্রিক হলে আমাকে ওই 10 কিলোমিটারের মধ্যেই রাখবে। তো যেহেতু আমি ইলেকট্রিক নিয়ে কাজই করি, তো ইলেকট্রিক করে নেওয়াটাই মনে হয় ভালোই হবে। পেট্রোল বাইকে আইডি তো আমাকে কালকে যেমন প্রচুর দৌড় করিয়েছে, প্রচুর। দুটো বড় বড় অর্ডার দিয়েছিল, আর বলবো। যাই হোক, কালকে আর্নিংটা ভালো হয়েছে। আর কালকে ভিডিও যে দেখোনি অবশ্যই দেখে আসো। কালকে ভিডিও কিন্তু ফুল ডে ভিডিও ছিল। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো দাদা ফুল ডে ভিডিও দাও, আগে যেরকম যে ফুল ডে ভিডিও দিচ্ছে 10-12 ঘন্টার। সুইগিতে আমার এই বিষয়টা খুব ভালো লাগে আমার, যে ম্যাক্সিমাম ফুড বা খাবার রেডি থাকে। 100%-এর মধ্যে 70% বা 80% খাবার রেডি থাকে, 20% খাবার রেডি থাকে না। জোম্যাটোতে হলে কী আছে, 80% অর্ডার কিন্তু রেডি থাকে না, 20% অর্ডার রেডি থাকে। কারণ জোম্যাটোতে কোনো ওয়েটিং টাকা দিতে হয় না, ওয়েটিং পে করতে হয় না, সুইগিতে ওয়েটিং টাকা দিতে হয়। এই জন্য দেখি সবসময় ধরো সুইগিতে অনেকটা আগে রেডি থাকে, আগে। তো পিক আপ হয়ে গেছে দ্বিতীয় নাম্বার অর্ডার, ডেলিভারি কমপ্লিট। আজকে দ্বিতীয় নাম্বার অর্ডার খুলজা সিমচিম 37 টাকা পেয়েছি। বন্ধুগণ, সময় এখন 10টা 25, আর আমার কাছে একসাথে দুটো অর্ডার অ্যাসাইন হয়ে গেছে, যাকে বলে ব্যাচ অর্ডার বা মাল্টি অর্ডার, যেটাই বলো না কেন। তো চলো ঝটপট পিক আপ করি দুটো অর্ডার একসাথেই। চলো একটা অর্ডার পিক আপ হয়ে গেল, এখন আরেকটা করতে হবে। চলো দুটো অর্ডার পিক আপ হয়ে গেছে, ঝটপট দুটো অর্ডার ডেলিভারি কমপ্লিট করি। তো একটা অর্ডার ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে, এখানে 310 টাকা সিওডি ছিল। থ্যাংক ইউ। ডেলিভারি কমপ্লিট। ঘড়ির টাইম এখন 11টা বাজে, অলরেডি 4টে অর্ডার ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে আমার। মিয়ামোর থেকে একটা অর্ডার এসছে, 35 টাকার অর্ডার। চলো অ্যাকসেপ্ট। চলো আরেকটা অর্ডার পিক আপ হয়ে গেছে, 35 টাকার অর্ডার, মানে 25 টাকার অর্ডার, 10 টাকা এক্সট্রা দিচ্ছে, 35 টাকার অর্ডার। চলো চটপট ডেলিভারি কমপ্লিট করি।
থ্যাংক ইউ। আমি তাই বলি আজকে রবিবার সকাল সকাল এখনো মহারাজা থেকে আমার বৌনি হলো না। আরে বাবু নমস্কার নমস্কার। চলো মহারাজা থেকে একটা অর্ডার অ্যাসাইন হয়েছে, মদের অর্ডার। চলো পিক আপ হয়ে গেছে। আজ আমি মাল ছাড়া কারো না, মাল হবে না মদ হবে, গানটা ভুলে গেছি। আজ আমি মদ ছাড়া কারো না, এইটুকু খেলে কি নেশা হয়। আজ আমি কি একটা গান, প্রধান চিন্তার গান ছিল, ভুলে গেছি গানটা। ডেলিভারি কমপ্লিট। কোম্পানি কিন্তু আজকে আমাকে সব ছোটো ছোটো অর্ডার দিচ্ছে। 36 টাকার অর্ডার। এখন বাজে 12টা। 12টা থেকে 3টের মধ্যে যদি আমি 5টা অর্ডার মারতে পারি তাহলে কোম্পানি আমাকে 75 টাকা এক্সট্রা দেবে। আর 8টা অর্ডার মারলে 135 টাকা দেবে। তো 8টা হবে না, 5টাই হবে। 12টা থেকে 3টে। ইনসেন্টিভ তো পাবোই, এটা হচ্ছে অতিরিক্ত দিচ্ছে, মানে এক্সট্রা দিচ্ছে আর কি, স্পেশাল অফার। এই যে আমাদের অবস্থা, সবাই দাঁড়িয়ে আছে গরমের মধ্যে। বলো কিছু বলো, কিছু বলো। এই যে 36 ডিগ্রি গরমে কাজ করছি আমরা, এখন 37 চলছে। 37 চলছে। এই গরমে আমরা কাজ করছি, আমাদেরকে কিছু দেওয়া হচ্ছে না। না আমাদের কোনো সার্চ দেওয়া হচ্ছে দেওয়া কিছু থাকে দেওয়া হচ্ছে না, কোনো কিছু দেওয়া থাকে। উল্টে এত গরমে কাজ করে কোনোদিন সার্চ হয় না, কিন্তু সন্ধ্যেবেলা যারা কাজ করে তারা কত সুন্দর সার্চ পায়। সার্চ কিলোমিটার সব পায়। তুই কি সন্ধ্যেবেলা ছেলেদেরই বেনিফিট দেবে, সকালে তো দেয় না কিছু, সকালে কোনো বেনিফিট নেই। এত গরমে মাথা ঘুরে গেছে, দুবার বসে রয়েছি, টাকা দিয়েছে, ঠান্ডা জল খেয়েছি। এ দুটো আমার। তো বেলগাছি থেকে আমার কাছে আরেকটা অর্ডার অ্যাসাইন হয়েছিল, পিক আপও হয়ে গেছে। চলো ডেলিভারি কমপ্লিট করি। ডেলিভারি করে যারা 1000 টাকা 1200 টাকা ইনকাম করে, আমরা কিন্তু অনেকেই বলি 1000 টাকা ইনকাম করেছে ডেলিভারি করে। কিন্তু 1000 টাকা ইনকাম করতে গেলে পেছন ফেটে চৌচির হয়ে যায় গো। কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। হ্যাঁ হ্যাঁ এদিকে দাও। বাহ, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কুলকুল। क्वार्टर नंबर एडिट ही नहीं हो रहा है। अच्छा ये तो है। থ্যাংক ইউ। চলো ডেলিভারি কমপ্লিট। এই ব্যাগটা আমাকে আবার জমা করতে হবে। কেরিয়া মোড়ে আসার সাথে সাথে আমার কাছে তন্দুরি পাঞ্জাব থেকে একটা অর্ডার অ্যাসাইন হয়ে গেছে, পিক আপও কমপ্লিট। ডেলিভারি কমপ্লিট। আমি আছি এখন কাকুরগাছি। দেখি একটা ব্যাগে অর্ডার পাই কিনা। 41 টাকা প্লাস 10 টাকা রিটার্ন। বাবা, বলতে বলতে অর্ডার দিয়ে দিয়েছে। 59 টাকার অর্ডার, 10 কিলোমিটার। আছি এখন সল্টলেক। 6টা কুলকুল ঠান্ডা বিয়ার সামনেই ঝুলিয়ে নি। বাবা, অবশেষে ফাইনালি কাস্টমার লোকেশনে পৌঁছেছি। ডেলিভারি কমপ্লিট। জিরো। পাখা কি চলছে? পাখাটা চলুক একটু, আর পাচ্ছি না। 60 টাকা দিয়েছে, আবার অর্ডার দিচ্ছে আমাকে এখন। কে দিচ্ছে? মহারাজা, 27 টাকার অর্ডার। চলো আবার ওয়াইনের অর্ডার। আজকে রবিবার, সবাই তো একটু ঘরে বসে মদ খাবেই, আর আমরা শুধু ডেলিভারি করব। পাখাটা অফ করে দিয়ে যাই, যেহেতু আমি অন করেছিলাম। এটা আমারই দায়িত্ব অফ করাটা। কোনো কারণে যদি এখন আমার হাত থেকে পড়ে যায়, সেটা কিন্তু আমার দিচ্ছে।
ডেলিভারি লোকেশনে চলে এসেছি বন্ধুগণ। এখন আমাকে 5 তলায় উঠতে হবে বিয়ার নিয়ে। পাঁচতলায় নো লিফট। আমি খুবই ক্লান্ত। তারপর লোকেশন আসার পর কাস্টমার বলে আপনি 5 তলায় আসুন, কি আর বলবো। পাওয়া চলছে না, আমি তো উঠতেই আছি, এখনো শেষ হয়নি। জল খাবেন? না চল আছে। থ্যাংক ইউ। বন্ধুগণ এখন বাজে 3:25 আর আমাকে এখন একটা অর্ডার দিয়েছে 74 টাকার অর্ডার। যেতে হবে মধ্যমগ্রাম মহারাজা থেকে। না আবারও ওয়াইনের অর্ডার পেয়েছি আমি একটা, যেতে হবে সেই মধ্যমগ্রাম। তো চলে এসেছি অলরেডি পিক আপ লোকেশানে। 10টা বিয়ার নিয়ে যেতে হবে, 10টা বিয়ার নিয়ে আমাকে এখন যেতে হবে মধ্যমগ্রাম। চলো যাওয়া যাক। বিয়ারের চেয়ে বোতল বেশি ভারী। ওরে বাবা, আস্তে আস্তে। এখন মধ্যমগ্রাম, দুপুরের লাস্ট অর্ডার ডেলিভারি কমপ্লিট হলো। আমি এসেছিলাম, আমার সাথে একটা দাদা এসেছিলো। কাস্টমার টোটাল 20টা বিয়ার অর্ডার করেছে, 20টা। যাই হোক এখনও বন্ধ করিনি, কিন্তু কোম্পানি আমাকে বন্ধ করে দেবে 4:05 বাজে। আমি 4টে অবধি বুক করেছিলাম। যাই হোক সঙ্গে থাকো, আবার 7টার সময় কাজে নামবো। বাড়িতে গিয়ে স্নান ফান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, তোমরা সঙ্গে থাকো। আমি 4টে অবধি ঠিক বুক করেছিলাম, এখন 4:25 বাজে। আমি আছি এখন 2.5 নাম্বার। আমার বাড়ি যেতে এখনও 15 মিনিট টাইম লাগবে। তো বাড়ি যেতে যেতে সেই 5টা, খাবো দাবো স্নান করবো, আবার সেই 7টায়। আর রেস্ট আর নেওয়া হবে না। সুইগির এই জিনিসটা খুবই বাজে লাগে আমার কাছে, খুবই বাজে। ঠিক ওই লাস্টের দিকেই, আমি তো কোম্পানিকে জানিয়েই বুক করছি যে আমি সকাল 9টা থেকে হোক বা 7টাতে হোক বিকেল 4টে অবধি কাজ করবো। এই 4টের আগে এখন বড়ো বড়ো অর্ডার দেওয়ার কোনো মানেই হয় না। কোম্পানি এটা রেগুলারই করে, রেগুলার। বন্ধুগণ ঘড়ির টাইম এখন 7:07 বাজে। আমি 7টার সময় লগ ইন করেছিলাম, আর লগ ইন করার সাথে সাথেই আমার কাছে মহারাজা থেকে একটা 33 টাকার অর্ডার অ্যাসাইন হয়ে গেছে। তো চলো ঝটপট পিক আপ করি আর ডেলিভারি করতে থাকি। সকালে টোটাল অর্ডার ডেলিভারি হয়েছিল 15টা। তো দেখা যাক এবেলায় কত টাকার কাজ হয় বা কতগুলো অর্ডার কমপ্লিট করতে পারি। বন্ধুগণ আজকেও কি সেদিনের মতো হবে বুঝতে পারছি না। কাস্টমার লোকেশনে দাঁড়িয়ে আছে, কাস্টমার ফোন তুলছে না। কোম্পানিকে আমি জানিয়েছি যে কাস্টমার ফোন তুলছেন না, কোম্পানি থেকে আমার কাছে ফোন আসছে না। কাস্টমারের সেম কথা যে কাস্টমারের ফোনে কোনো ফোন যায়নি। এই প্রবলেমটা কেন হয় বুঝতেই পারি না। যাক ডেলিভারি কমপ্লিট। বিরাটি চাউমিন থেকে একটা গ্যাস অর্ডার অ্যাসাইন হয়েছিল, মানে 2টো অর্ডার পিক আপ হয়ে গেছে। চলো ঝটপট ডেলিভারি কমপ্লিট করি। প্রথম অর্ডার আছে 2.6 কিলোমিটার দূরে ডেলিভারি আছে এখন বিরাটি। চলো 2টো অর্ডারই ডেলিভারি কমপ্লিট। টোটাল আমার 18টা অর্ডার ডেলিভারি কমপ্লিট। আমি যদি আরও 6টা মারতে পারি তাহলে আমার 1400 টাকা আর্নিং হয়ে যাবে। বাজে এখন 8:30। চলো শুরু করি, দেখা যাক কত দূর কী করতে পারি। আমি কিন্তু 7টা থেকে লগ ইন করেছি, কিন্তু এতক্ষণ 15 টাকা দিচ্ছিল না। এই অর্ডারটা দেখো এক্সট্রা 15 টাকা দিচ্ছে। যাই 62 টাকার অর্ডার, 8 কিলোমিটার মহারাজা থেকে। চলো অ্যাকসেপ্ট। যাই হোক চণ্ডীগড় থেকে পিক আপ করে এখন যাচ্ছি আরজিকর। এখনও টাইম লাগবে 1.1 কিলোমিটার, 4 মিনিট টাইম লাগবে দেখাচ্ছে। শুরু হয়ে গেছে 10 কিলোমিটার, 11 কিলোমিটার অর্ডার, 78 রুপি। চলো পিক আপ করি। এখন এই অর্ডারটা নিয়ে যেতে হবে আমাকে বাগুইহাটি। বন্ধুগণ আমি আছি এখন রাজারহাট বাগুইহাটি, মানে দুটো নাম একসাথেই বললাম কারণ মিডিলেই আছি আমি। যাই হোক 61 টাকার একটা অর্ডার অ্যাসাইন হয়েছে আমার কাছে। ডেলিভারিটা ঠিক আমার বাড়ি থেকে ওই 2-300 মিটার দূরে। তো সকালে যেহেতু আমাকে কোম্পানি দৌড় করিয়েছে, আমি রাতের বেলার টার্গেটে ছিলাম। আমাকে ঝুলি যেভাবে বাড়ির আশপাশে আমি ডেলিভারি নেব। যাই হোক সাকসেস, আমার যেটা নিয়ে আর কি চিন্তাভাবনা করেছিলাম সেটা সাকসেস করতে পেরেছি। বেশ চলো আগে পিক আপ করি। এখন হচ্ছে মেকে পাঞ্জাব থেকে অর্ডার পিক আপ হয়ে গেছে। ঘড়ির
ঘড়ির টাইম এখন 12:30। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে আবারও চলে আসলাম ক্যামেরার সামনে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকে প্রচুর বাইক চালিয়েছি, 172 কিলোমিটার। মোটামুটি আর্নিং মানে ইনসেন্টিভ দিয়ে আর্নিং হবে 1400, প্রায় 1500 টাকা আর্নিং হয়েছে আজকে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকেও ভালোবাসা দিও আর সাপোর্ট করো। চলো এখন খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুম। তো যাই হোক, এখনের মতো টাটা।